ইউটিউব। তরুণ তরুণী থেকে জাতীয় দলের ক্রিকেটার সবাই মুখর অপরাধীতে। 26 এপ্রিল থেকে 4 জুন পর্যন্ত নেত্রকোনার ছেলে আরমান আলিফের গাওয়া গানটি দর্শক দেখেছে 4 কোটি বারেরও বেশি। ইউটিউব গ্লোবাল র্যাঙ্কিং এ শীর্ষ 100 গানের তালিকায় স্থান করে নিয়েছে গানটি। পেছনে ফেলেছে অ্যাডেল, টেইলর সুইফটের মতো বিশ্বখ্যাত। আরমান আলিফের গানটি বাংলাদেশের ইউটিউব ইতিহাসে প্রথমবারের মতো গ্লোবাল র্যাঙ্কিং এ স্থান করে নিয়েছে। গানটি এই মুহূর্তে ইউটিউবের এই তালিকায় 100টি গানের মধ্যে 80তম স্থানে রয়েছে। গানটির ভিউ এই মুহূর্তে 4,18,00,000-এরও বেশি। লাইকের সংখ্যা দাঁড়িয়েছে 4,50,000-এরও বেশি। জানা গেছে শুধু বাংলাদেশে নয়, ভারতের পশ্চিমবঙ্গেও ব্যাপক জনপ্রিয়তা পড়েছে অপরাধীর। কণ্ঠ দেওয়ার পাশাপাশি অপরাধীর কথা ও সুর করেছেন আরমান আলিফ, আর এর সঙ্গীতায়োজন করেছেন অঙ্কুর মাহমুদ। ভিডিওটি নির্মাণ করেছে ইগল টিম। মডেল হচ্ছেন আনান, সুমাইয়া আঞ্জু ও তুহিন চৌধুরী। ভালো জিনিসকে দর্শক সবসময় গ্রহণ করতে প্রস্তুত, তার প্রমাণ যাবৎ বাংলাদেশের ট্রেডিং এ গুগলে প্রথম অবস্থানে রয়েছে অপরাধী গানটি। সবচেয়ে মজার ব্যাপার হলো গানটি বিপুল সাড়া ফেলেছে ভারতে। যেখানে সালমান শাহরুখের রাজত্ব, সেখানে অপরাধী গানটি ইউটিউব ট্রেডিং এ ভারতের দ্বিতীয় অবস্থানে রয়েছে। গানটির যে পরিমাণ ভিউ বাড়ছে প্রতিনিয়ত, তাতে ধারণা করা যায় পুরো বিশ্বের মধ্যে ট্রেডিং এ প্রথম অবস্থানে চলে আসবে অপরাধী গানটি। গানটি প্রতিদিন 15 লাখ করে ভিউ পাচ্ছে। এতদিন ইউটিউবে সালমান শাহরুখরাই রাজত্ব করে আসছে। সালমান শাহরুখরা তাদের কোনো গান ইউটিউবে মুক্তি পেলে প্রমোশনের জন্য লাখ লাখ টাকা দিয়ে ইউটিউবে পোস্টের মাধ্যমে ভিউ পেয়ে থাকেন। কিন্তু অপরাধী গানটি কোনো রকম পোস্ট ছাড়া দাবিয়ে বেড়াচ্ছে ইউটিউব। অপরাধী গানটি এর মেলোডির পাশাপাশি গানের কথাগুলো খুবই চমৎকার। স্পেশালি তরুণ তরুণীদের কাছে এর গ্রহণযোগ্যতা দারুণ। গানটির সাফল্য নিয়ে আরমান আলিফ বলেছেন, শ্রোতা ও দর্শকের ভালোবাসার কারণেই এটা সম্ভব হয়েছে। এছাড়া এই মুহূর্তে আমি আসলে আর কিছুই বলতে পারছি না। আমি সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি মনে করি এখন থেকে গানের প্রতি আমার দায়িত্ববোধটা আরো বেড়ে গেল। আমার প্রতি সবার এই ভালোবাসার সম্মান আমি যাতে রাখতে পারি, সেটাই চেষ্টা করব। বিনোদন জগতের সকল খবর পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই ইউটিউব চ্যানেলটিতে।